সবাইকে। তো আমি আজকে বলতে চাইছি যে ব্লগ কীভাবে বানায়। ব্লগ যদি বানাতে হয় তোমাদের অনেক কিছু জানতে হবে। অনেকেই নতুন পেজ খুলেছো কিন্তু ব্লগ বানাতে জানো না, বা পেজ খুলছো টাকা ইনকাম করবে, কি দেবে সেটাও জানো না। তো তা নিয়ে আমি আজকে বলছি যে ব্লগ বানানো কীভাবে যায়। তো ব্লগ প্রথমেই বলছি যে অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে। যদি নিয়মগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমরা সাকসেস হবে। নিয়মগুলো কী কী, যে অনেক ক্রাইটেরিয়া আছে এবং অনেক টাইম আছে, অনেক কিছু আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। কিভাবে বানাতে হবে, কি গান সাউন্ড মিউজিক দিতে পারবে কি পারবে না, কি এগুলোতে কপিরাইট আসবে কি আসবে না, তো তা নিয়ে আমি বলছি। ব্লগ বানাতে গেলে অনেকে আছে যে টোরের ভিডিও করে ব্লগ বানাতে হয়, অনেক জায়গায় যায়, অনেক গিয়ে, এবং লাইফস্টাইল নিয়ে নিজের লাইফস্টাইল বলতে যে যারা যেই কাজ করে ঘরে নিয়মিত যেই কাজ করে ডেইলি ব্লগ আছে। তারপর অনেকে আছে যে বাইরে গিয়ে খাবার খাচ্ছে, ফুড ব্লগ করে তারা যা বাইরে গিয়ে টিফিন খায়, ওইখানে কী ধরনের খাবার পাওয়া যায়, ওই দোকানে কী ধরনের খাবার পাওয়া যায়, বাইরে গিয়ে কী খাবার পাওয়া যায়, আধুনিক খাবার আছে, সেগুলো নিয়ে কিছু ব্লগ বানায়। আরও কিছু আছে যেমন তুমি ঘরে কী রান্না করেছো সেগুলো নিয়ে, কী রান্না করছো আজকে, তুমি কী কাজ করছো, এবং তুমি যেমন ঘরের মধ্যে আছে না অনেক কিছু, যে কাপড় ধুচ্ছো, অনেক সব নিয়ে যদি তুমি একটা ব্লগ বানাতে হয়, তাহলে নিজের লাইফস্টাইল নিয়ে বানাতে পারো। তারপর কী আছে, তুমি একটা ক্রাফট কাজ করতে পারো, তুমি আর্ট করতে পারো, তা নিয়েও তুমি একটা ভিডিও বানাতে পারো। তারপর তুমি সেলাই নিয়েও তুমি একটা ভিডিও বানাতে পারো। তারপর কি পারো, যেমন তুমি অনেক কিছু আছে না, মানুষে যে ফুল বানায়, মালা বানায়, তারপর চুলের ক্লিপ বানায়, অনেকগুলো আছে না ক্রাফটের মালা, কানের দুল, তারপর বিভিন্ন চুলের ক্লিপ বানায়, তা নিয়ে তুমি একটা ভিডিও বানাতে পারো। তা নিয়ে তুমি সারাদিন একটা ব্লগ করতে পারো সেই বিষয়ে। এখন বলবো যে একটা গল্প তৈরি করতে হবে সুন্দর করে, যে সারাদিন তোমরা কী করছো না করছো সবগুলো মিলিয়ে তোমরা মানুষের সামনে একটা সৌন্দর্য করে গল্প তৈরি করতে হবে। গল্প তৈরি করে একটা এডিট করতে হবে। এডিট আমি যদি বলি যে খুব সহজে করা যায়, তাহলে ক্যাপকাট আছে, আর একটা ইনশট আছে, আর একটা আছে ভিএন অ্যাপস দিয়ে খুব তাড়াতাড়ি এডিট করা যায়। এগুলো দিয়ে সবগুলো মিলিয়ে একটা এডিট করে তোমরা ব্লগ বানিয়ে নেবে। ব্লগ বানিয়ে তারপর তোমরা ছাড়তে পারো। তোমরা কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়েও ব্লগ করতে পারো। যাদের বাসায় শ্বশুর শাশুড়ি আছে ওদেরকেও নিয়েও করতে পারো ব্লগ। ওদেরকে নিয়ে যদি ব্লগ করে তোমরা থাম্বনেলও দিতে পারো। প্রথমেই দিতে পারো যে এইবার আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা ব্লগ করলাম, সেটা নিয়ে কিন্তু তোমরা থাম্বনেলও দিতে পারো। আর যেটা ইম্পর্টেন্ট কথা হলো, যেটা যে আমরা কিভাবে ব্লগ করব, সেটা হলো মোবাইলটাকে কিন্তু তোমরা এইভাবে ধরবে না, মোবাইলটাকে ধরতে হবে কিন্তু এইভাবে, এই যে আঙ্গুলটা দেখিয়েছি সেইভাবে কিন্তু ধরতে হবে। সেইভাবে ধরে কিন্তু একদম মিডিল করে তোমার ব্লগ করতে হবে। তুমি কিন্তু সোজা করে করলে হবে না, এইভাবে করতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু ব্লগ করতে হবে, না হলে কিন্তু হবে না, ভিডিওর সাইজটা আসবে না। তোমরা কিন্তু এইভাবে করতে পারো। আর যেটা বলছি যে যেটা ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা ব্লগের মধ্যে কিন্তু থাম্বনেল, যে তোমার ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা প্রথমে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড বা 12 সেকেন্ড কিন্তু সেইগুলো সামনে নিয়ে দেবে। সে না হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা কেউ দেখবে না। ইম্পর্টেন্ট যদি পয়েন্টগুলো তোমরা সামনে দাও, তাহলে কিন্তু তোমাদের ব্লগগুলো সবাই দেখবে। তো সেটা একদম পুরো মাথায় রেখে কিন্তু ব্লগটা এডিট করবে। তো অ্যাপস তো বলে দিলাম, বিএন অ্যাপস আছে, ক্যাপকাট আছে, ইনশট আছে। অতি সহজে তোমরা কিন্তু এডিট করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো তোমাদের বলছি, যেটা এডিট করতে কিন্তু কোনো সাউন্ড, কোনো গান, এটা কপিরাইট ছাড়া কিন্তু দিতে হবে। কপিরাইট দিয়ে যদি দাও তাহলে কিন্তু তোমাদের কপিরাইট চলে আসবে। তো এখানে আমার যদি পুরো ব্লগটা দেখতে চাও তাহলে কিন্তু লাইক করবে একটা, আর পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এখানেই আমি শেষ করছি, পরের ভিডিওতে আসছি। সবাইকে নমস্কার। কিন্তু তোমরা কিভাবে ব্লগ করা যায় সেটা বুঝতে পারবে।